তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আবারও আপনাদেরকে আগামীকালের খেলাটা জানিয়ে দিতে চাই। আগামীকাল একই সময় একই ভেন্যুতে একই মাঠে অর্থাৎ MCL ফুটবল একাডেমি সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের মধ্যে এক চমকপ্রদ ফুটবল প্রদর্শন করবে খেলোয়াড়রা, সেটি উপভোগ করবেন। এবার বোঝে আক্রমণ এবং সামনে বাড়ালেন এবং গোল হওয়ার একটি সুযোগ সৃষ্টি করেছিলেন, শেষ পর্যন্ত সেটি হলো না। ব্যবধানটা বাড়তো, সেটি হয়তো আর বাড়ানো সম্ভবপর হলো না। হয়তো আজকের দিনে 1-0 গোলে হয়তো ম্যাচটা শেষ হয়ে যাবে কিনা সেটি দেখব। সময় কিন্তু একেবারেই শেষের দিকে। আবার কিন্তু জর্চেস্টা ঝাড়বাড়ি এবং আপেল মধ্যমাঠে রয়েছেন, তার চোখে ফাঁকি দেওয়া যায়নি। আবার কিন্তু খেলা শুরু হয়েছে, ওখানে কিন্তু বাড়ালেন গোলরক্ষক, কিন্তু বেরিয়েছে বলটাকে নিলেন জাহাঙ্গীর। চেষ্টা করেছিলেন তিমন, অত্যন্ত মেধাবী পরিশ্রমী একজন খেলোয়াড়। প্রতি আক্রমণে কিন্তু জর্চেস্টা ঝাড়বাড়ি প্রান্তটা বদল করে দিয়েছেন, কিন্তু দিলে কি হবে, অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছেন ওখানে মিরাজ, 11 নম্বর জার্সি যিনি খেলছেন। আবার কিন্তু দিলেন, কাকে দিয়েছেন, প্রদীপের পায়ে বল। প্রদীপ থেকে ওখানে কাকে দিবেন, শেষ পর্যন্ত হয়তোবা দিবেন 10 নম্বর জার্সি যিনি খেলবেন তাকেই দিবেন। রাবু সেন্টার, কিন্তু না, ভুলপাল। আবারও এই প্রান্তে দিয়েছেন সুজন। যতক্ষণে দিবেন ততক্ষণে অবশ্য আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর জার্সি নিয়ে মিজান, তিনি মাঠ থেকে বেরিয়ে যাবেন। মিরাজ মাঠ থেকে বেরিয়ে যাবেন, মাঠে প্রবেশ করবেন। এখানে সোহানকে দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করবেন। খেলা কিন্তু একেবারেই শেষের দিকে। সেই জায়গা থেকে আজকের দিনে উদয়ন ক্লাব ঝাড়বাড়ি বীরগঞ্জ 1-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শকরা অনেক আশা নিয়ে এসেছিলেন, যারা প্রাপ্ত বিকেলে এসেছেন আপনারা হয়তো বা গোল দেখতে পাননি। মাত্র 1 মিনিট বাকি রয়েছে খেলার। না, বলতে বাড়িয়েছেন ঠাকুরগাঁ মথুরাপুর কালকে খেলবে। নিজেদের মাঠ চিরচেনা সবুজ, মথুরাপুর এবং সৈয়দপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। বলতে না বলতে বলটা চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। ম্যান অফ দ্য ম্যাচ আজকে তুলাখড়, তারা গতকালকে দিয়েছে, গত পরশু দিয়েছে। আজকেও আমরা দেখবো যে ম্যান অফ দ্য ম্যাচ তারা পুরস্কারটা দিবেন। বলতে না বলতে আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা বাড়িয়েছেন এবং গোলরক্ষক বেরিয়ে এসেছেন। গোলরক্ষক বেরিয়ে এসে বিপদমুক্ত করলেন। ওখানে কিন্তু চেষ্টা করেছিল রিয়া, প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে ঢুকে গেলেন এবং পড়ে গেলেন। একটা সুযোগ সৃষ্টি হয়েছিল রিপন, সেই সুযোগটা হয়তো বা শেষ সময় এসে আর কাজে লাগানো গেল না। দর্শকরা তারা চেয়ে রয়েছেন চাতক পাখির মতো একটি গোল হলে ভালো হতো, সেটি আর হলো না। আজকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে নেবেন জেলা যুব দলের অন্যতম সদস্য ফজলে আজম এবং ফজলে রাফি। রায়ন তুলাগড়ের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়া হবে, তাদেরকে তুলে দেবেন। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন তাকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ডাকবো।